হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে সেটা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ডাব্লিউবিজেই 2025 এর যে রেজাল্ট ডেট, সেই রেজাল্ট ডেট সম্পর্কেও একটা আইডিয়া পেতে পারবো। তোমরা জানো যে আজকে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে আমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় জানানোর কথা রয়েছে। তো এই ক্ষেত্রে অনেকে বলছিল যে আজকেই কি রেজাল্ট চলে আসবে? আজকে কিন্তু রেজাল্ট আসবে না। রেজাল্ট কবে নাগাদ আসতে পারে সেটা কিন্তু আমরা এই যে নোটিশটা এসছে সেই নোটিশটা দেখেই বুঝতে পারবো। এবং তার সাথে তোমরা যারা জেনপাস ইউজি 2025 এর প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু এই যে আজকের এই ভিডিওটা এখানে যেটা বলছি সেটা জেনে নাও। তার কারণ হচ্ছে ডাব্লিউবিজেই বোর্ড ফাইনালি কিন্তু কাজ করা স্টার্ট করে দিয়েছে। তাহলে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা সেটা সংক্রান্ত আপডেটসও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। তাহলে চলো আমরা বিষয়টা দেখে নিই। এবং এই যে বিষয়টা এসছে সেটা কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই এবং জেনপাস ইউজি উভয় স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হবে। তার কারণ এক্ষেত্রে ক্যাটাগরি সংক্রান্ত কিছু বিষয় কিন্তু জানানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছু ডেটসও দেওয়া হচ্ছে। তো পুরো বিষয়টা চলো আমরা এক এক করে ডিসকাস করি। তো সবার প্রথমে দেখো, আমরা যদি এক্ষেত্রে এক কাজ করি, আমরা যদি ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, তো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইট, তাই তো? এবার এই ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে আমি যদি এক্সামিনেশনস ডাব্লিউবিজেইর মধ্যে আসি, তাহলে দেখো এখানে তোমরা যখন এই নিউজ অ্যান্ড ইভেন্টসে যাচ্ছ, তোমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট নোটিস ফর সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস অফ ডাব্লিউবিজেই 2025। এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো আমাদের কাছে এই একটা অফিসিয়াল নোটিস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেটা ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এবার এই নোটিশটার মধ্যে কি বলেছে সেটা চলো আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিই। এটা কবে দেওয়া হয়েছে? এটা আমাদের 30শে জুলাইতে দেওয়া হয়েছে, তাই তো? তো এই নোটিশটারই দেখো এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং এখানে তাহলে আমি তোমাদের ডিটেলে এই নোটিশটা বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে। এটা 30শে জুলাইয়ের নোটিশ আমরা দেখতে পাচ্ছি। কিসের ব্যাপারে? ইম্পর্টেন্ট নোটিস ফর সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস অফ ডাব্লিউবিজেই 2025। তোমরা জানো যে আমাদের এই ওবিসি কেসের জন্যই তো সমস্ত কিছু আটকে ছিল। তো এবার ওবিসি কেস সংক্রান্ত আমাদের সুপ্রিম কোর্টের থেকে একটা রায় এসছে যে আমাদের 140টার যে লিস্ট সেটা নিয়ে কিন্তু সমস্ত কিছু এখন প্রসিড করা যাবে। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে? ইন অর্ডার টু গিভ effect to the order dated 28th জুলাই 2025। 28th জুলাই 2025 এ আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট থেকে একটা পাস হয়েছিল অর্ডারটা। তো সেই ক্ষেত্রে অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট ইন, এখানে নাম্বারগুলো সমস্ত কিছু লেখা রয়েছে, সেগুলো আমরা পড়ছি না, ওকে। অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স অ্যান্ড কনসিকুয়েন্সেস অ্যারাইজিং দেয়ার ফ্রম ইন কমপ্লায়েন্স উইথ এ ডিরেক্টিভ কাম লিগাল অ্যাডভাইজারি ইস্যুড by the government of West Bengal in the higher education department on 30/7/2025, দ্যাট ইজ আমাদের 30শে জুলাইয়ের কথা বলা হচ্ছে। এবার আসছে ইম্পর্টেন্ট কথা। অল ডাব্লিউবিজেই 2025 ক্যান্ডিডেটস আর হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপডেট দেয়ার সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডাব্লিউবিজেই 2025 এর তোমরা যারা ক্যান্ডিডেট ছিলে তারা এখন কি করতে পারবে? যে তাদের যে সোশ্যাল ক্যাটাগরি ডিটেইলসটা, তোমরা হয়তো আগে ওবিসি দিয়েছিলে কিন্তু এখন দেখছো হয়তো তোমার যে লিস্টটা সেটা ওবিসি ক্যাটাগরিতে নেই, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটা সরিয়ে দিতে পারো। বা তুমি হয়তো আগে ভেবেছিলে যে আমি ওবিসিতে থাকবো কি থাকবো না, তুমি হয়তো দেওনি, কিন্তু এখন হয়তো তুমি সেই ওবিসি কে যে ক্যাটাগরিটা সেটা সিলেক্ট করতে চাও। তাহলে এই যে এই চেঞ্জেস গুলো যে তোমার সোশ্যাল ক্যাটাগরি যে এই ক্ষেত্রে রয়েছে সেটার যদি সংক্রান্ত কিছু তুমি চেঞ্জেস করতে চাও, সেটা কিন্তু আমাদেরকে কি করতে বলা হয়েছে? আপডেট করতে বলা হয়েছে। এবার এখানে ইম্পর্টেন্ট কথা, আমাদের রেজাল্ট কবে আসতে পারে? দেখো রেজাল্ট তোমাদের 2 তারিখের আগে বের হবে না। তার কারণ কি? তার কারণ দেখো যে এই ক্ষেত্রে এবার যদি এই নোটিশের পরেও 2 তারিখের আগে বের করে দিল সেটা একদম আলাদাই বিষয়, সেটা কিছু বলার নেই। কিন্তু এই নোটিশটা যদি আমরা ভালো করে পড়ি, তো এই নোটিশের থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে 2 তারিখের আগে কিন্তু আমাদের রেজাল্ট বের হওয়া সম্ভব না। তার কারণ কি? দেখো কি বলেছে, যে আমাদের বলেছে এই ক্যান্ডিডেটদেরকে এই সোশ্যাল ক্যাটাগরি ডিটেলসগুলো আপডেট করতে বলেছে। তারপরে ব্র্যাকেটে কি লেখা রয়েছে দেখো। ব্র্যাকেটে বলেছে প্রায়র টু পাবলিকেশন অফ রেজাল্ট, যে রেজাল্ট পাবলিকের আগে তোমাদেরকে এটা করতে বলা হয়েছে। অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, আমাদের রেজাল্ট পাবলিক হবে, রেজাল্ট পাবলিক হওয়ার আগে তোমাদেরকে এই আপডেটটা করে নিতে বলেছে। অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা তো আমাদের কাউন্সিলিং এর সময় হয়। তো তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিক হওয়ার আগে আমাদের এই আপডেটটা করে নিতে বলেছে। এবং এই আপডেট করার লাস্ট ডেট কবে দেওয়া হয়েছে? দেখো আমাদের 2nd আগস্ট রাত্রিবেলা 11:59 PM। তার মানে 2nd আগস্ট রাত অবধি কিন্তু তোমাদের কাছে সুযোগ থাকছে এই সোশ্যাল ক্যাটাগরি ডিটেলসটা এটাকে আপডেট করার। এবং কি বলেছে? যে রেজাল্ট বের হওয়ার আগে এটা তোমাদের করতে হবে। তাহলে যদি তোমাদের
2 তারিখ রাত অবধি এই আপডেটটাই চলে এবং সেটা যদি রেজাল্ট বের হওয়ার আগে করতে হয়, তার মানে স্বাভাবিকভাবেই এই টাইমের আগে আমাদের কি? এই টাইমের আগে আমাদের রেজাল্ট বের হবে না। তাহলে রেজাল্ট বের হলে কি? রেজাল্ট বের হলে নিশ্চয়ই এর পরেই বের হবে। যদিও এখানে ক্লিয়ারলি বলা নেই যে রেজাল্ট কবে বের হবে না বের হবে। কিন্তু এখানে যেটা ইংলিশ লেখা রয়েছে, তো সেটার মানে কি দাঁড়াচ্ছে? এটাই তো দাঁড়াচ্ছে যে আমাদের রেজাল্ট বের হওয়ার আগে এটা আপডেট করতে হবে এবং এটা আপডেট করার আমাদের ডেট দেওয়া হয়েছে 2nd আগস্ট রাত্রি অবধি। তার মানে 2nd আগস্টের আগে মানে আমাদের 2nd আগস্ট রেজাল্ট বের হচ্ছে না। রেজাল্ট বের হলে খুব সম্ভবত 3rd আগস্ট বের হতে পারে, 4th আগস্ট বের হতে পারে। ঠিক না? তাহলে এই বিষয়টা আশা করছি সবাই বুঝতে পারলে। এবার নেক্সট কি বলেছে? কিভাবে তোমরা আপডেট করবে? ক্যান্ডিডেটস আর hereby notified that they can update their social category details by clicking on the provided link. Verification by the allotted institute will be held at the time of admission. যে তোমরা এখন তোমাদের যে এই ক্যাটাগরি ডিটেইলস আপডেটটা, সেটা তোমরা লিংকের ক্লিক করে চেঞ্জ করতে পারো। আর তোমাদের ভেরিফিকেশন কখন হবে? যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। মানে যখন কাউন্সেলিং হবে তখন ভেরিফিকেশন হয়। ঠিক আছে? ভেরিফিকেশন সমস্ত কিছু কাউন্সেলিং এর সময় হয়। তো এই ক্ষেত্রে তোমরা আপডেটটা এখন চাইলে করতে পারো। আর কি বলেছে? এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। যে কোনো আমাদের ফাইনাল ডিসিশন যদি এরপরে হচ্ছে, সেটা কিন্তু লিগাল প্রসিডিংস কিভাবে কি হচ্ছে সেটার উপরেই ডিপেন্ড করবে। এবার এই যে লিংকে ক্লিক করে নিয়ে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে আপডেট করতে। তো এই ক্ষেত্রে দেখো, আমি যদি WBJEE ওয়েবসাইটে আবার ফেরত যাই, তোমরা এই যে WBJEE ওয়েবসাইট, এখানে কিন্তু এখনো কোনো প্রপার লিংক আমি খুঁজে পাইনি। যখন আমি ভিডিওটা শুট করছি তখনও অবধি কিন্তু আমি প্রপার কোনো লিংক এখানে খুঁজে পাইনি, যেটাতে ক্লিক করে আমরা আমাদের এই সোশ্যাল ক্যাটাগরি ডিটেলসটা আপডেট করতে পারি। তার কারণ তোমরা জানো, যা কিছু হয় সেটা কিন্তু আমাদের এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে আপডেট হবে না, ফাইনাল লিংকটা আসবে। তো এখানে কিন্তু কিছু দেয়নি। হ্যাঁ, এবার এটা হতে পারে যে এখানে ক্লিক করলে তো আমরা আমাদের যে লগইন করার অপশনটা, সেই লগইন করার অপশন পেয়ে যাব। তোমরা হয়তো লগইন করার পর সেখানে হয়তো তোমরা দেখতে পাবে যে এই ক্যাটাগরি আপডেট করার হয়তো কোনো লিংক দিয়ে রেখেছে। তাহলে তোমরা একবার কিন্তু লগইন করে নিয়ে চেক করে নিতে পারো। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার এখানে যারা জেনপাস ইউজি 2025 এর ক্যান্ডিডেট রয়েছে তাদের কি বিষয়? দেখো, যে এই ক্ষেত্রে আমরা এই নোটিশটা থেকে বুঝলাম যে তোমরা জানো যে আমাদের হাইকোর্টের থেকে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে যে আমাদের যে WBJEE রেজাল্ট, সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে পাবলিশ করতে। তো সেই ক্ষেত্রে আমাদের যে WBJEE বোর্ড, সে কিন্তু এই সংক্রান্ত কাজ করা স্টার্ট করে দিয়েছে এবং এই যে সোশ্যাল ক্যাটাগরি আপডেটের ব্যাপারটা, সেটা আমাদের WBJEE এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করা হচ্ছে। তাহলে জেনপাসের ক্ষেত্রেও এটা খুব ইজিলি করা যাবে। যে যেইভাবে প্রসেস করা হচ্ছে WBJEE, ঠিক সেইভাবে আমাদের জেনপাস ইউজিকেও প্রসেস করা যাবে। তাহলে যেহেতু WBJEE সংক্রান্ত নোটিশ চলে এসছে, আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে দেখো, এবার একটা জিনিস বুঝবে, আমি আগের দিনও যখন তোমাদের 28 তারিখে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখানেও আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে কি হবে না হবে সেটা ডিসাইড করতেও তো একটু টাইম লাগে। তো আমাদের কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই যে জেনপাস ইউজি, সেই জেনপাস ইউজি, ANM, GNM বা বাকি যে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো সংক্রান্তও কিন্তু আমরা আপডেট এখানে দেখতে পারবো। তাহলে এখন তোমাদের কি করা উচিত? দেখো, যারা WBJEE ক্যান্ডিডেট রয়েছে, তারা তো দেখতেই পারছো যে তাদের আস্তে আস্তে সমস্ত কিছু নোটিফিকেশন চলে আসছে। তাহলে এখন তোমরা কলেজের পড়াশোনার প্রিপারেশন স্টার্ট করে দাও। সেটা তোমরা কিভাবে করতে পারো? তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, ফার্স্ট ইয়ারে তোমাদেরকে সি প্রোগ্রামিং শিখতেই হবে। তো সেই ক্ষেত্রে সি প্রোগ্রামিং এর জন্য আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে একটা কোর্স রয়েছে, বেসিক্স অফ সি প্রোগ্রামিং। তোমরা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো। আর যারা জেনপাসের জন্য প্রিপারেশন করছো, তারা কিন্তু আমাদের এই জেনপাস ইউজির জন্য ড্রিম ব্যাচ 2.0 রয়েছে, বা আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে। ড্রিম ব্যাচ 2.0 তে জয়েন করলে তুমি থিওরি ক্লাসেস, মক টেস্ট, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স সব পেয়ে যাবে। আর যে কেউ যদি চাও যে না, আমি শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, তাহলে তারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স জয়েন করতে পারো। সেখানে আমরা প্রায় 3500 MCQ কোয়েশ্চেন সলভ করিয়েছি। ওকে, তাহলে এইভাবে করে তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারো। তাহলে আশা করবো আজকের যে এই আপডেটটা, এটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, সেটাকে লাইক করে দিও এবং এই যে আপডেটটা চলে এসছে, সেটা কিন্তু তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। কারণ এই ক্ষেত্রে যে সোশ্যাল ক্যাটাগরি আপডেটের বিষয়টা রয়েছে, যাদের আপডেট করার প্রয়োজন আছে, তারা যদি এটা না জানতে পারে, তাহলে কিন্তু তারা মিস করে যাবে। সেজন্য সবার মধ্যে শেয়ার করে দিও এবং যখনই যা আপডেট আসছে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।